আমায় রহেছ সোনার বাবা ঘুমকে তোমার ভাঙবে নাহি। আরে আছে না নাই? ইয়াল্লাহ আমরা জিকির করি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। কি মজার জিকির! কি জিকির রে বাবা? আছে না নাই? খাজার নামে মাজার করে, ঠিক কিনা বলুন? খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আরে ঠিক বেঠিক না বলে ওয়াজ হবে না। খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু উসুল, দাড়ি টুপি নাই কো তাহার আছে শুধু উসুল, সুন্নাতের খবর নাই সে আশিকে রাসূল। দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা, দিনে রাতে সারা বেলা করে শুধু গাজার মেলা। আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আরো জোরে বলেন ঠিক কিনা? নামাজ রোজা নাই রে তাহার, পর্দা সেতু নাই, মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায়। নামাজ রোজা নাই রে তাহার, পর্দা সেতু নাই, মুমিনেরা সেজদা করে বন্ড পীরের পায়। দিনে রাতে সারা বেলা করে শুধু মদের মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজায় টান। আমার ভাইরা, কোন মাজারে গিয়া সেজদা দেওয়া শিরক, সেজদা দিতে হবে আমার আল্লাহর কুদরতি পাই মসজিদে গিয়া। এই সরমুনার দরবারে আপনারা যান, দেখবেন সরমুনার কোন মুরিদরা সরমুনা পীর সাহেবের কবরে সেজদা দেয় নাকি? কথা বলেন। যেই পীরের দরবারে দেখবেন মুরিদেরা মহিলা পুরুষ এক জায়গায় গাঁজা খায়, মদ খায়, বিড়ি খায়, কোলাকুলি করে, পর্দা নাই, ওরা ভণ্ড, ওরা ভণ্ড। ওদের কাছে যাওয়া যাবে না, ওদের কাছে গিয়া স্বামী স্ত্রী মোহাব্বত চাওয়া যাবে না, ছেলে মেয়ে চাওয়া যাবে না, চাইতে হবে কার কাছে? আরো জোরে বলুন, কার কাছে? হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন আগুনের ভিতরে ফেলবে, দাও দাও করে আগুন জ্বলছে, সব দিকে আগুন, একজন ফেরেশতা এসে হাজির। পয়গম্বর ইব্রাহিম, একবার আপনি অর্ডার করেন, এই আগুন নিভিয়ে দিব, আপনাকে আগুন থেকে বাঁচাবো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছে, ও ফেরেশতা, তুমি এসেছো আমাকে সাহায্যের জন্য, তোমাকে ধন্যবাদ, কিন্তু তোমার কোনো সাহায্যের প্রয়োজন আমার নাই। যে আল্লাহ আমাকে ইব্রাহিম বানিয়েছে, যে আল্লাহ আমাকে খলিল বানিয়েছে, যে আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছে, ওই আল্লাহ যদি আগুনে জ্বালায়া শান্তি পায়, আমি ইব্রাহিম আল্লাহকে খুশি করার জন্য আগুনে জ্বলতে প্রস্তুত আছি। সাহায্য যদি করাই লাগে আমার আল্লাহ করবে, তোমার সাহায্যের প্রয়োজন নাই। খুশি হয়ে গেলেন কে? আল্লাহ বললেন, ইয়া না রুকুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম। আল্লাহ বলেন, আগুন খবরদার আমার ইব্রাহিমের পশম জানো না পড়ে। নবীর পশম পড়ে না। নমরুদের মিজাজ গরম, একবার ডানে যায়, একবার বামে যায়। এ আগুন, তুই কেন ইব্রাহিমকে পোড়াস না? তোর কি জ্বালানোর ক্ষমতা নাই? তোর কি দহন ক্ষমতা নাই? ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে কেন পোড়াতে পারোস না? আগুনের জবান আল্লাহ খুলে দিল। আগুন কয়, নমরুদ, তুই আইসে দেখ আমার জ্বালানোর ক্ষমতা আছে কিনা। তোর কত ক্ষমতা আছে, কত দল বল আছে, সব নিয়ে আগুনে ঝাঁপ দে, পুরাই জ্বালায় পুরাই ছাই করে দেব। আল্লাহর পয়গম্বর ইব্রাহিমের একটা পশম আমি আগুন পোড়াতে পারবো না। অর্ডার কার?
ইউনুস নবীর ওয়াজ আপনারা শুনেছেন বাজান। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন মাছে খেয়ে ফেললো, পানির অন্ধকার, মাছের পেটের অন্ধকার, ইউনুস নবী আব্বা বলে ডাকে নাই, আম্মা বলে ডাকে নাই। ইউনুস নবী শিক্ষা দিয়েছেন বিপদে পড়লে একটি দোয়া আমরা পড়ি, দোয়াটির নাম হলো ইউনুস দোয়া। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আল্লাহ, তুমি ছাড়া কে আমাকে বাঁচাবে, তুমি ছাড়া কে আমাকে সাহায্য করবে? আমার আল্লাহ খুশি হয়ে বলল ফাস্তাজাবনা লাহু ওয়া নাজাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ বলল ইউনুস টেনশন করার কারণ নাই, আমি মাছের পেটের ভিতরে ব্যথা দিয়ে দিলাম। মাছের পেটের ভিতরে এমন ব্যথা শুরু হয়ে গেল, মাছ সমুদ্রের কিনারায় গিয়ে বমি করে ইউনুস নবীকে বের করে দিল। তাহলে বলেন সে আল্লাহ এখনো আছে না নাই? সে আল্লাহ এখনো আছে না নাই? এই যে বাংলাদেশ স্বাধীন হলো, মানে কেউ কল্পনাও করতে পারে নাই হাসিনা ফলাবে, কল্পনাও কেউ করতে পারে নাই। আপনি কি মনে করেছেন বিএনপির এত ক্ষমতা আওয়ামী লীগের সাথে পারে নাই? সব নেতাদেরকে ধরে জেলে আটকায় থুইছিল। জামাত ইসলামীও পারে নাই, চরমোনাও পারে নাই। আমার আল্লাহ বৈষম্য বিরোধী কিছু পোলাপান দিয়া, ছাত্র দিয়া আমার আল্লাহ হাসিনার বিদায় করেছে। কেন আমার আল্লাহ বিদায় করেছে? আপনারা দেখেছেন আবু সাইদ, ওই রংপুরের আবু সাইদ বুলেটের সামনে সিনাটাকে টান টান করে দিয়েছিল, পুলিশ গুলি করেছে, পিছনে দৌড় দেয় নাই, গুলি এসেছে, আবার এই রকম করে সামনে এগিয়ে দাঁড়িয়েছে। কত গুলি করবা করো, কত গুলি মারবা মারো, শত গুলি বুকে নিব, হাসিনাকে বিদায় না দেয়া পর্যন্ত ময়দান ছাড়ব না। বদরের জমিনে ৩১৩ জন মুসলমান ছিল, কাফেরের সংখ্যা ছিল ১০০০। ৩১৩ জন মুসলমানের ভিতরে অস্ত্র ছিল না, ৩১৩ জন মুসলমানের কাছে কামান ছিল না, বন্দুক ছিল না। ৩১৩ জনের মধ্যে ঐক্য ছিল। বিশ্বাস করেন, বৈষম্য বিরোধী ছাত্ররা যখন রাস্তায় নেমে গেল, পুলিশগুলো যখন গুলি করা শুরু করলো, বাংলাদেশের ৮০% মানুষ হাসিনার বিরুদ্ধে আন্দোলন শুরু করে দিয়েছিল। আমার আল্লাহ যখনই দেখলো মুরব্বী মানুষ রাস্তায় নেমে গেছে, মা বোনেরা রাস্তায় নেমে গেছে, মাদ্রাসার তালবে আলিমেরা রাস্তায় নেমে গেছে, আমার আল্লাহ কুদরতি ভাবে ফেরেশতা দিয়া এমন সাহায্য করেছে, আমার ভাইরা এক কাপুরে পালাতো বাধ্য হয়েছে দিল্লিতে। সাহায্য করেছেন কে? হযরতে মিকদাদ। বদরের যুদ্ধ ছিল এমন একটা যুদ্ধ, ভাইয়ের বিরুদ্ধে ভাই যুদ্ধ, বোনের চাচার বিরুদ্ধে ভাতিজার যুদ্ধ। আল্লাহর নবী এই অবস্থা দেখে টেনশনে পড়ে গেলেন, সাহাবায়ে কিরামদেরকে সবাইকে এক জায়গায় বসালেন। বদরের যুদ্ধ হবে যেদিন তার আগের দিন আল্লাহর নবী ঘোষণা দিল বদরের যুদ্ধটা বড় কঠিন যুদ্ধ। ও সাহাবায়ে কিরাম, এই যে খাতা কলম নিলাম, বদরের যুদ্ধে গিয়া যে শহীদ হবে সে জান্নাতি হবে। বলো প্রথম নাম্বার বদরের যুদ্ধে যাবা, নামটা জান্নাতে কে লেখাবা লেখাও। প্রথম কাতারের সাহাবী হাত উঁচু করে না, দ্বিতীয় কাতারের সাহাবী হাত উঁচু করে না, তৃতীয় কাতারের সাহাবী হাত উঁচু করে নাই, চতুর্থ কাতারের সাহাবী হাত উঁচু করে নাই, পঞ্চম কাতারের সাহাবী হাত উঁচু করেছে। একজন ইয়ং তাগড়া আবু সাইদের মতো একজন যুবক হযরতে মিকদাদ দাঁড়িয়ে গেছে। হযরতে মিকদাদ যুবক মানুষ বলছে, নবীজি আপনি আমার নামটা প্রথমে লেখেন, আমি বদরের যুদ্ধে গিয়ে শহীদ হইয়া আল্লাহর জান্নাতে যেতে চাই। আল্লাহর নবীর চোখ বেয়ে পানি পড়ছে। ও মিকদাদ, আমি তোমার নামটা কিভাবে লিখবো? কারণ কি নবীজি কয়, কিছুক্ষণ আগে তোমার বিবাহ দিয়ে আসলাম, আজকে তো তোমার ফুল সজ্জার রাত, আজকে তো তোমার বাসর রাত।
রাত। ও যুবক, হযরতে মিকদাদের রাতে হবে বাসর ঘর, আর মিকদাদ নাম লেখায় যুদ্ধের ময়দানে শহীদ হবে। আল্লাহ নবীর চোখ বেয়ে বেয়ে পানি পড়ে। মিকদাদ দাঁড়ায় গেছে, বলছে নবীজি, ইসলাম যদি কায়েম না হয়, মুসলমানের যদি বিজয় না হয়, আমি মিকদাদের জীবনের কোনো দাম নাই। আমি মিকদাদের স্ত্রী দিয়ে কি হবে, ফুলসজ্জার রাত দিয়ে কি হবে, স্ত্রী ছেলে মেয়ে দিয়ে কি হবে? নবীজি, আমি চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর জমিনে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমি মিকদাদের জীবন দিতে হয়, আমি জীবন দিতে প্রস্তুত। ফুল সজ্জার রাত দরকার নাই। আমরা সেই তালহার জাত, আমরা সেই উমরের জাত, আমরা সেই খালিদ বিন ওয়ালিদের জাত। ও আমার ভাইরা, শেষ সময় একটা কথা বলে দিতে চাই, বাংলার সংসদে কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আবারও মাঠে আবু সাইদ মুগ্ধের মতো আবারও যদি মাথায় কাপনের কাপড় বেঁধে বুকে কোরআন নিয়ে যদি আবার নামতে হয়, আপনারা কি প্রস্তুত আছেন? কোরআনের রাজ কায়েম করতে গিয়ে যদি জীবন দিতে হয়, জীবন দিতে রাজি আছেন? যদি ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে রাজি আছি। যদি স্ত্রীকে বিধবা করতে হয়, স্ত্রীকে বিধবা করতে রাজি আছি। যদি সন্তানকে এতিম বানাতে হয়, সন্তানকে এতিম বানাতে রাজি আছি। কোন স্বৈরাচারের কাছে জীবন থাকতে মাথা নত করব না। কারা কারা হাত উঁচু করে মিকদাদের মতো তাকবীর দিয়ে দেখা। আরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যে আওয়াজ শুনে আরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। ঠিক কিনা বলুন? যে আওয়াজ শুনে আরে মুসলমান ভয়ে কাঁপিত কাফের বেঈমান। সত্যের সেই তলোয়ার নাও না তুলে আরেকবার। নারায়ে তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জ্বালো, সবাই সবাই একসাথে সংসদে জ্বালো। তোমার নেতা আমার নেতা, কোরআন আছে যে দলে, কোরআন আছে যে দলে, কোরআন নাই যে দলে, আলেম উলামা যে দলে, সুদ ঘুষ যেই দলে, চোর বাটপার যেই দলে, আয়না ঘর যেই দলে, দুনিয়ার মুসলিম এক হও, এক হও। দুনিয়ার মুসলিম আজকের মাহফিল সফল হোক, সফল হোক। আরে ধর্মিয়া সফল হোক, আজকের মাহফিল সফল হোক, সফল হোক। নারায়ে তাকবীর। খুব ভালো।